সুন্দর আনন্দের জায়গায় আমরা এলজিডি অফিস থেকে দীর্ঘদিন ধরে আমাদের স্যাররা সবাই করছে। আজকে তার আমাদের উদ্বোধনের দিন আমাদের সবচেয়ে বড় আনন্দ লাগছে। আমরা সব সাব ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার। এটি হচ্ছে আসলে কিভাবে দেখার, এটি দীর্ঘদিনের গাইবান্ধা এবং কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের যে দাবিটি ছিল সেটি হচ্ছে যে এই ব্রিজটি উদ্বোধন হলে এই দুই জেলার বাসীর মধ্যে একটা সেতু বন্ধন সৃষ্টি হবে এবং তাদের যোগাযোগের পথটা অত্যন্ত সুগম হবে। তো আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলবো যে এটি দীর্ঘদিন 11 বছর ধরে এই কাজটি চলমান আছে। এটি 2014 সালের 25শে জানুয়ারি এটি উদ্বোধন হয়েছে। তখন থেকে চলমান কাজ আছে, কাজ চলতেছে। তো আজকের সেই দীর্ঘ 11 বছরের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। না, এই যে সেতু, এটা সুন্দরগঞ্জ, গাইবান্ধা এবং কুড়িগ্রামের মধ্যে যেটা সংযোগ হলো, এটা এই দুই পারে মানুষের এটা বহুল কাঙ্ক্ষিত একটা বিষয়। এটা আরও আগে হওয়া দরকার ছিল আমার যেটা মনে হচ্ছে। কারণ আমি উলিপুরের মানুষ, কুড়িগ্রামের গাইবান্ধাতে কাজ করি। আমি যে যাতায়াত করতে গিয়ে যে কষ্টটা ভুগেছিলাম, যেটা দেখেছি, তাতে তো মানুষের একটা খুবই কষ্ট ছিল। তো আজকে এই সেতুটা হয়ে আমি যেমন আনন্দিত, আমার মনে হচ্ছে যে এই দুই পারের মানুষও খুবই আনন্দিত। বেশি করে আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, যেটা উত্তরবঙ্গ আমরা বলি কুড়িগ্রাম, তারপর লালমনিরহাট, তারপর রংপুর হয়তো যাবে পলাশবাড়ির মধ্যে, কিন্তু আমরা কুড়িগ্রাম এবং লালমনিরহাটে হয়তো এই পাশেই যেতে পারবে, অনেকটা সুযোগ সুবিধা পাবে এই ব্রিজের উপর দিয়ে। আর উপকারটা হচ্ছে যে ঢাকার সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুব কমে আসবে। এই চিল্লিমারি থেকে কুড়িগ্রাম যে রাস্তাটা হচ্ছে এখন, মনে করেন যে এটা আমাদের জন্য গর্বের একটা বিষয়, সুন্দরগঞ্জ অঞ্চলের জন্য, যে আমাদের যাতায়াত পথটা এখন সুবিধা হচ্ছে অনেক। এখানে আমি ছাত্র হিসেবে মনে করি যে আমাদের এখন যে কুড়িগ্রাম ওইদিকে যে স্কুল কলেজগুলো যেগুলো আছে, যাতায়াত আগে এইদিকে আসতে পারতো না, এখন তারা সুবিধাজনকভাবে এইদিকে আসতে পারবে। মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ছিলেন, ঢাকা গিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে তিস্তার 125 কিলোমিটার তীরের বাঁধ নির্মাণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সেই গণশুনানিতে আরেকটি দাবি ছিল, তিস্তার চরগুলোতে যেখানে স্কুল নেই, শিক্ষার সুযোগ নেই, সেখানে শিক্ষা প্রতিষ্ঠার জন্য আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথেও কথা বলছি। অতি দ্রুত সময়ের মধ্যে সে বিষয়ে আপনাদেরকে সুখবর দিতে পারবো ইনশাল্লাহ। আমরা উন্নয়ন প্রকল্পগুলোর ডিপিপি সংশোধনের মাধ্যমে যে আঞ্চলিক বৈষম্য ছিল তা দূরীকরণের উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে গত 1 বছরে প্রায় 29টি প্রকল্প শুধুমাত্র স্থানীয় সরকার বিভাগের অধীনে ডিপিপি সংশোধন করা হয়েছে এবং এটি আমাদের নীতিগত সিদ্ধান্ত। সামনের দিনে এই প্রক্রিয়া চলমান থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে এই সেতুর কাজ অতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং 6 মাস সময় থাকতেই আজ আমরা সফলভাবে এই সেতু, মাওলানা ভাসানী সেতু উদ্বোধন করতে পেরেছি এবং আপনাদের দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের যে যাতায়াতের সমস্যা তা সমাধান করতে পেরে আমরা গর্বিত।